সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু রবিবার, আর সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, মানে ভোরের থেকে পড়ছে আর কি, বুঝতে পারছি হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। তা আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, এই করে মানুষজনের না শরীর খারাপ হয়। কাল পরশু একদম বিভৎস পরিমাণে গরম রোদ, আজ আবার সকাল থেকে উঠে দেখছি যে খুব মেঘলা মেঘলা টিপটাপ টিপটাপ কিন্তু বৃষ্টি দেখো পড়ছেই। খুব একটা জোরে হচ্ছে না, কিন্তু হচ্ছে একদম ভোরের থেকে, মানে 4টে থেকে বৃষ্টি পড়ছে। 8টা 10 মতো টাইম হলো। আজ তো রবিবার, তোমাদের দাদাভাই এই রুমে ঘুমোচ্ছে, আর বড় মেয়েটা এই রুমে ঘুমোচ্ছে, ছোটোটা উঠে গিয়েছে। তো এখন বৃষ্টি পড়ছে, আর সকালে বাসি কাজ বলতে বাইরেই থাকে সমস্ত বাসি কাজ। তো বৃষ্টি পড়ছে, ভিজবো না। আর কালকে তো রাতে তোমার ওখানে খিচুড়ি প্রসাদ খেয়েছি, রাতে খাবার দাবার করিনি, আর বাসনপত্র সব কিছু ধোয়াই ছিল। তো রবিবারে জলখাবার বানাচ্ছি। তো এখানে আটা আমি মেখে নিয়েছি, রুটি করব। আর এখানে মটরটা সেদ্ধ করে রেখেছি, রুটি ঘুগনি করবো রবিবারে সকালের জলখাবারের মেনু। তো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল রুটি ঘুগনি করছি জলখাবারের জন্য। কাজগুলো করলে করা হতো, তো তোমাদের দাদাভাই উঠবে না, তো একটু ঘুমাচ্ছে, তো ঘুমাক, রবিবার দিন পেয়েছে, ওই জন্য আমি জলখাবারটা করছি। আর বৃষ্টি না পড়লে রোদের জ্বালায় তাড়াতাড়ি কাজ করে নিতাম। তো আজ তো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু বেশ ভালো, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা। এদিকে রুটিগুলো আমার হয়ে গেল, মটরটা সেদ্ধ করে দিচ্ছিলাম, আর পেঁয়াজ আদা রসুন টমেটো একবারে সব বেটে নিলাম দুপুরে রান্নার জন্য। আর ঘুগনি তো একটু দিলাম, আর ঘুগনির কালারটা বেশ ভালো এসছে। মটর একটু কম ছিল, আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। চলো, সকালে জলখাবার সুন্দর হয়ে যাবে। আর একটু শসা পেঁয়াজ আর কি স্যালাড করবো, আর এতে একটু লঙ্কা গুঁড়ি আর নুন দিয়েছিলাম। স্যালাডটা খেতে কিন্তু বেশ মানে লেবু থাকলে আরও ভালো হতো, লেবু ছিল না, যা আছে তাই দিয়ে চালিয়ে নেবো। তো সকাল সকাল খাবারটা করে খেয়ে দেয়ে তারপরে সমস্ত বাসি কাজ কিন্তু আছে। এই জলখাবারের বাসন ধোয়া, উঠান ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, ওগুলো কিন্তু সমস্ত আমার পড়েই আছে। তো ঘর দুয়ার কিছুটা কাজ করলাম, কিছুটা এখনও বাকি আছে। তো জামা কাপড়গুলো আগে কেচে নিলাম, দেখছি বেলা হবার সঙ্গে সঙ্গে সুন্দর রোদ দিয়েছে। আর কাল তো আবার সোমবার, মেয়েদের পরীক্ষা, বড় মেয়ের পরীক্ষা আছে, ছোটো মেয়ের স্কুল আছে। তো ড্রেসটা কেচে দিলাম, শনিবারে গিয়ে স্কুল গিয়েছিলো, কেচে দিলাম, তাড়াতাড়ি মেলে দিচ্ছি, কারণ বেলা একটু আধটু রোদ দিয়েছে, ঠিকঠাক শুকিয়ে যাবে, ওই জন্য ছাদে মেললাম। আর ছাদে গাছগুলো নিয়ে ছাদটা একদম পরিষ্কার দেখাচ্ছে। তারপরে জামা কাপড় কেচে মেলে স্নান করলাম। অনেকটা বেলা হয়েছে জানো, সকালে জলখাবার করলাম, খেলাম, তাকে আমার কাজ করতে, স্নান করে পুজো দিতে বেশ বেলা হয়েছে। তো দেখো এখন প্রায় 12টা মতো টাইম হয়ে গেল। এইদিকে বড় মেয়ে পড়তে বসেছে, তো খাবার খেয়ে রান্না পড়তে বসেছে। আর আমি এত জলখাবারের বাসন কুকার টুকার সমস্ত কিছু ধুলাম, রোদে শুকিয়ে গিয়েছে। আর একটু চা চিনি দুধ বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলোই রান্না করালাম। আর সে সকালে জলখাবার খেয়েছি, তারপরে চা খাইনি, মানে সকালে চা খেয়েছি, তারপরে যে জলখাবার খাওয়ার পরে চা খাওয়া হয় সেটা খাইনি। তো চলো, ভাত বসাবার আগে চা করি, চা খেয়ে নিই। আর সব কিছু দুধের ডিবাতে দুধ ঢাললাম, চায়ের ডিবাতে চা চিনি, দুভাগে ভাগ করা থাকে, প্রত্যেক সংসারেই এরকম থাকে। যে নিত্যদিন যেটা প্রত্যেক দিন রান্না করব সেটা আলাদা জায়গায়, আর মাসকাবারি যে জিনিস সেগুলো কিন্তু আলাদা, তাই না বন্ধু? আর বাসনগুলো ধুয়েছি, রোদে দিয়েছি, শুকিয়ে গেছে, জায়গার জিনিস জায়গা মতো রাখছি। সংসারের কত কাজ থাকে বলো, প্রত্যেক সংসারে খুঁটিনাটি কাজ, তারপরে বাসন ধোয়া, রোদে দেওয়া, সেই জায়গার জিনিস জায়গা মতো রাখা। তারপর দেখি এই যে ছোটো ছোটো ডিবাগুলো ঘি আনে, তো সেগুলো সুন্দর করে ধুয়ে রাখি, কখন কোনটা কাজে লেগে যায়। আর চামচ টামচগুলো এখানে রাখছি, ঝুড়িতে তলে পড়ে গেলে বার করতে অসুবিধা হয়। আর আজ তো রবিবার, আমাদের এখানে হাট পড়ে, তোমাদের দাদাভাইকে বললাম হাট যেতে হবে না,
একটু চিকেন আনো, তাহলে চিকেন আর ভাত করলেই কিন্তু হয়ে যাবে। ফ্রিজে তোমার কাঁচা কুমড়া, টমেটো এই সকল কিন্তু আছে। দেখো বেলা পড়ার সঙ্গে সঙ্গে রোদটাও কিন্তু বেশ ভালোই দিয়েছে, সকালে দেখে মনে হয়নি যে রোদ দেবে। তো এখানে আমি জলও বোতলে ভরে নিয়েছি। তো চাটাও এইদিকে আমার হয়ে গেছে। তো সকালে জলখাবার করতে গেলাম, খেলাম, এতে আমার কাজের অনেকটাই লেট হলো। যতই মানে সকালে কাজ কম থাক আর কি, কিন্তু বাসি কাজ সেগুলো তো করতে হবে। ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো কিন্তু প্রত্যেক দিনকার সব বাড়িতেই কাজ থাকে, তাই না? আর সকালে আদা রসুন একটু বেশি করে বেটে রেখেছিলাম যে দুপুরে রান্নার জন্য। তো চিকেন চলে এসেছে, চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ওখানে নুন দিয়ে দিয়েছি আর আলুও দিয়েছি বেশ। আর চিকেন একটু বেশি করে রান্না করছি যাতে রাতেও আমাদের হয়ে যায়। আর চিকেনের আলু একটু তেলে আগে লাল লাল করে আমি প্রত্যেকবারের মতো ভেজে নিই। আর উটিং মশলা, সেটা তো সব বাড়িতেই এখন চিকেন বেশি হচ্ছে, যেই মশলা সবাই দেয় সেই মশলাই আমি দিচ্ছি। তো আজকে দুপুরের এটাই কিন্তু মেনু। আর আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের প্রত্যেকের পাশে কিন্তু আমি আছি। তোমরাও আমার পাশে থেকো, একটু ভালোবাসা, আশীর্বাদ সবটুকুই কিন্তু দিয়ে আমার পাশে থেকো। তোমাদের কাছে কিন্তু এটাই আমি আশা করি। ওইদিকে তো আমার চিকেনটা হচ্ছে, আর এদিকে আমার পুদিনা পাতা এনেছে, সেগুলোই আমি একটু বেছে বেছে রাখছি। আর এই পুদিনা পাতার চাটনি খেতে, তারপরে শরবত খেতে পুদিনা সেন্টটাও কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধু? আর পুদিনা খাওয়াও কিন্তু বেশ ভালো, পেটের পক্ষে পেট ঠান্ডা থাকে। আর এদিকে চিকেনটা আমি কষছি, কালারটা দেখছো কত সুন্দর এসেছে, দুর্দান্ত কালার এসেছে চিকেনের। রান্না কেমন হবে না হবে তার কিন্তু কালার দেখেই বোঝা যায়, তাই না? আর রবিবারে দুপুর মানে একটু মাছ, ডিম, চিকেন ছাড়া কি আর ভাত খাওয়া যায়, তাই না? তো কালারটাও বেশ ভালো আছে। চলো খাওয়া দাওয়া করি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা।